আমি জানি এই ব্লগটা একটু অগোছালো হবে। এই সপ্তাহে আমি কি কি খেলাম, কি কি পারচেস করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, আরো অনেক কিছু আছে এই ব্লগে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? ইদানিং সকালবেলাটা আমার শুরু হয় অনেক 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 গাছ দিয়ে। আমাদের বাসার বারান্দা জুড়ে মার অনেক গাছ লাগানো আছে। সকাল সকাল উঠে মার লাগানো গাছে পানি দিয়ে সোজা চলে যাই কুটুকে খাবার দিতে। ক্যাট ফুড দিয়েই কুটু সকালে নাস্তা রেডি করি। আমাদের বাসার সামনের ভিউটা অনেক সুন্দর। আমাদের বাসা থেকে আমাদের গির্জাটা একদম স্পষ্ট দেখা যায়। ওই দিন ফ্রেশ হতে হতে গির্জার প্রার্থনা খুব মন দিয়ে শুনছিলাম। তারপর ব্রেকফাস্টটা সেরেই আমি রেডি হয়ে গেলাম মাইমিসিং এ যাওয়ার জন্য। মাইমিসিং এ আমার পার্সোনাল কিছু কাজ ছিল, তার জন্য সকাল সকালে একদম বের হয়ে গেলাম যাতে কোনো জ্যাম ট্যাম না পড়ে। কিন্তু আনফরচুনেটলি ওই দিন সকাল সকাল প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল। বেশিরভাগ দেখা যায় আমার একাই জার্নি করা হয়। মাইমিসিং এর মেয়ে হলেও মাইমিসিং আমার একটা আবেগের জায়গা, কারণ গত 4টা বছর এখানে ঘুরে বেরিয়েছি, থেকেছি, পড়াশোনা করেছি। অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই ছোট্ট একটা শহরে। আমি সেদিন এত পরিমাণে ক্লান্ত ছিলাম যে বাসায় এসে তেমন একটা কাজ করা হয়নি। তারপর আমি বাসায় ডিনারটা সেরে আমি মুভি দেখতে বসলাম। তারপর দিন সকাল সকাল মা বাবা একটু গ্রামে গিয়েছিল, তো আমি মা বাবাকে আগিয়ে দিয়ে তারপর কুটুকে নিয়ে সকাল সকাল একটু ছাদে গিয়েছিলাম। তারপর ওকে নিয়ে বের হয়ে পড়লাম ভ্যাটের কাছে যাওয়ার জন্য। তো ভ্যাটের কাছে আমার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই সেদিন তেমন একটা ওয়েট করতে হয়নি। তারপর আসার সময় কুটুর জন্য ছোট্ট একটা খাবারের জন্য বোল কিনছিলাম, যেটার দাম মাত্র 100 টাকা। তারপর আমি রান্না টান্না করে খেতে বসলাম। সেদিন রান্না করছিলাম মুরগির সাথে আলু দিয়ে একদম কষা করে ঝাল ঝাল করে রান্না করছিলাম। তারপর চলে গেলাম বিকালে প্রিন্সেস গ্যালারিতে কিছু লিপস্টিক কেনার জন্য। তারপর সোজা চলে গেলাম পুরান ঢাকাতে। পুরান ঢাকার এই বিসমিল্লার কাবাব ঘরের এই চাপ সাথে করে পরোটা আমার অনেক 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 পছন্দ। তারপর বাসায় আসার সময় কুটুর জন্য ক্যাট ফুড কিনলাম। এই দোকানটার লোকেশন মিরপুর 2 60 ফিটের বারেক মোড়ে একদম দোকানটা দেখা যায়। তারপর বাসায় এসে নিজের চুল নিজে কাটলাম। আমার যেহেতু লং হেয়ার তাই আমি নিজের চুল নিজে কাটছি। তো এইটার কেউ টিউটোরিয়াল দেখতে চাইলে আমি নিশ্চয়ই নেক্সট ব্লগে আপলোড করব। তারপর আমার কিছু পার্সেল আসলো। এই পার্সেলটা মাই অর্ডার থেকে আসছে। তো আমি ফেস ওয়াশটা নিয়েছিলাম, পিলিং ফেস ওয়াশ। এইটা অনেক কাজের, অনেক 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 ভালো। তার সাথে ফেসিয়াল রেজারটা ফ্রি দিছিল। তো আমি পেজের নামটা মেনশন করে দিলাম। আর সেই সাথে ওই দিনও রোজা ফ্রেগনেন্সের রোজার থেকে আমি কয়েকটা পারফিউম পারচেস করছিলাম। তো তাদের প্যাকেজিংটা অসাম। তারপর চলে গেলাম রায়ান্সে উত্তরা ব্রাঞ্চে। সেখানে মনিটর ওয়ারেন্টি ক্লেম করার জন্য গেছিলাম বেসিক্যালি। তারপর সেখানে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে কি কি নাই, এই আর কি। তারপর সেখান থেকে বের হয়ে চলে গেলাম পিৎজা বার্গার পিৎজা খেতে। তো আমার পিৎজা বার্গারের উইংসটা আমার খুবই পছন্দ। দাম অনুযায়ী একদম অর্থিত বলা চলে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমার সব থেকে পছন্দের একটা জায়গায়। দিনের সব থেকে সুন্দর সময় আমার কাছে মনে হয় এই গোধূলির সময়টা। একদিকে দিনের শেষ আর আরেক দিকে রাতের মাত্র শুরু। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই টাটা।